হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো, সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়েছি। সেরে এখানে চা বানিয়ে নিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিলাম, যেহেতু তোমাদের কাকু খাবে আমি খাবো। চা খাওয়ার পরে স্নান সেরে চলে গেলাম পুজো দিতে। আর তোমরা সবাই জানো আমার কে কোথায় ঠাকুর আছে, নতুন করে বলার আর দরকার নেই। আর কিভাবে সাজিয়েছে সেটা তোমরা দেখো। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো, সব ঠাকুরকে এক এক করে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছে। যেহেতু গরম পড়েছে, হালকার মধ্যে দিয়েছে, গরমে পাখার হাওয়াতে সব শুকিয়ে যাচ্ছে। আর ঠাকুরকে দেখো ভোগও দিয়ে দিয়েছে। এখানে ভোগ দিয়েছে দেখো, যেহেতু নতুন ফল উঠেছে, লিচু আর মিষ্টি। কীরকম লাগছে দেখে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। দেখো আরতিও করে নিচ্ছে। ঘন্টাটা বাজিয়ে দিল। পুজো শেষে চলে গেলাম আমি রান্না করতে। কি রান্না করব দেখো, এখানে নিয়ে এসছে পাবদা মাছ। ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এক এক করে সব মাছগুলোকে ভাজা করেও নিয়েছি। ভাজা করার পরে আমি কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু তোমাদের কাকু সর্ষে খায় না, পোস্তও খায় না, তাই জন্য আমি আদা বাটা জিরে বাটা দিয়ে মাছটা রান্না করছি, একদম ঝাল ঝাল গা মাখা করে। দেখো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমার হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেখো রান্নাও কমপ্লিট, একদম গা মাখা ঝাল। এই হলো পাবদা মাছের ঝাল আর গরম গরম ভাত। এই হলো আজকের রান্না। রান্নার শেষে চলে গেলাম বিকেলের দিকে, যেহেতু খুব গরম পড়েছে। ভাইয়ের ছেলে এসেছে, বললো লস্যি খাবে, তাই একটু লস্যি বানিয়ে দিয়েছি। দেখো ঠান্ডা দেখে কীরকম করছে। এই হলো আজকের ভিডিও। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।